আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল সাউথ কোরিয়া থেকে বলছি, স্টুডেন্ট অফ দংশিন ইউনিভার্সিটি। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে যারা আসলে সাউথ কোরিয়ার ভিসা পেয়েছেন তারা সাউথ কোরিয়াতে আসার পূর্বে কী কী ধরনের শপিং আসলে আপনারা করতে পারেন সেই বিষয়ে জাস্ট একটি গাইডলাইন দিব। আপনারা আমার মতো ফলো করতে পারেন বা আপনার নিজের পাথ বা নিজের চিন্তা অনুযায়ী শপিং করতে পারেন, সেটা আপনাদের যে যার ইচ্ছা। বাট আমি আপনাদেরকে একটি জাস্ট গাইডলাইন দিতে চাই যে কী কী ধরনের শপিং আসলে আপনার করে আসা উচিত সাউথ কোরিয়াতে আসার পূর্বে। ঠিক আছে? তো শপিং জিনিসটা আসলে সবার বাজেটের উপর নির্ভর করে, কার কীরকম বাজেট আমার তো জানা সম্ভব না। তো বাজেট অনুযায়ী আসলে আপনারা আপনাদের শপিং করবেন। বাট যেগুলো আসলে মাস্ট নিডেড বা যেগুলো আসলে খুবই প্রয়োজনীয় জিনিস সাউথ কোরিয়াতে আসার পূর্বে, সেই জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে জানাবো। সেই জিনিসগুলো আপনারা বিবেচনায় নিতে পারেন। ঠিক আছে? তো সাউথ কোরিয়াতে যারা ভিসা পেয়েছেন সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এবং রিসেন্ট কয়েকটা দিন আসলে যা হচ্ছে সাউথ কোরিয়ার অ্যাম্বাসিতে বাংলাদেশে যেটা আছে, খুবই দুঃখজনক। আসলে এত পরিমাণ ভিসা রিজেকশন এই সেমিস্টারে হচ্ছে, এটা আমাদের আসলে কারোই কল্পনাতে ছিল না। আমরা আসলে যেই টিপসগুলো বা যেই জিনিসগুলো আপনাদের বলে থাকি, যে গাইডলাইন্সগুলো আপনারা দিয়ে থাকি, সেগুলো আমাদের লাইফ থেকে নেওয়া হয়ে থাকে। বাট রিসেন্টলি যেগুলো হচ্ছে এগুলো আসলে কারো ধারণার মধ্যে ছিল না বা আমাদের সবার ধারণার বাইরে ছিল। দ্যাটস ওয়াই আমাদের অনেক টিপস আসলে আপনাদের উপকারে আসেনি। বা আসলে কেন যে ভিসা রিজেকশন হচ্ছে, 7-11 দিচ্ছে, আদার্স রিজনটা আসলে কী, সেই জিনিসটাও ক্লিয়ার হতে পারছি না। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। তো জিনিসটা আসলে ভবিষ্যতে খুব সুন্দরভাবে সমাধান হবে, সেটাই আশা করব। যাই হোক, কী কী ধরনের শপিং আপনারা করতে পারেন সাউথ কোরিয়াতের জন্য। আপনারা তো নর্মালি টি শার্ট কিনবেন বা প্যান্ট কিনবেন, ট্রাউজার কিনবেন, এই জিনিসগুলো তো অবশ্যই কিনে নিয়ে আসবেন। কারণ দেখেন, সাউথ কোরিয়াতে কিন্তু আপনি আসার পর সবগুলো জিনিসই কিনতে পারবেন। এবং মোটামুটি সব এরিয়াতেই কিছু মার্কেট থাকে বা কিছু শপ থাকে যেখানে আপনারা সুলভ মূল্যে কিন্তু জিনিসগুলো কিনতে পারবেন সাউথ কোরিয়া। ঠিক আছে? তো আপনারা একটা লাগেজ কিনবেন। লাগেজটা তো ডিপেন্ড করবে আপনার এয়ারলাইন্সের উপর, আপনি কোন এয়ারলাইন্সে আসছেন বা কোন প্লেনে আসছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু মাল নিয়ে আসতে পারছেন বা কতটুকু মালামাল আপনি আপনার লাগেজে নিয়ে আসতে পারছেন। ঠিক আছে? যদি দুইটা লাগেজের সমমূল্যর কোনো কি বলে যে ভারী 46 কেজি 40 কেজি এরকম সমমূল্যের কোনো এয়ারলাইন্সের মাধ্যমে আপনি আসেন, সেক্ষেত্রে আপনি দুইটা মাঝারি মানের অবশ্যই লাগেজ নেবেন। আর যদি আপনি একটি 20 কেজি বা 22 কেজি এরকম মানের একটি এয়ারলাইন্সে আসেন, তাহলে আসলে আপনার একটি লাগেজেই যেটার মধ্যে 20 কেজি প্রোডাক্ট আসলে ধরবে, সেটা নিয়ে আসার ট্রাই করবেন। নর্মালি দেখেন যে টি শার্ট বা প্যান্ট যেগুলো আছে, অবশ্যই টি শার্ট নিয়ে আসার চেষ্টা করবেন বেশি করে। কারণ টি শার্টের মূল্য এখানে, যদি আপনি ব্র্যান্ডেড প্রোডাক্টের কথা বলেন, টি শার্টের মূল্যটা অবশ্যই নট টি শার্ট, সব কিছুর মূল্য আসলে বেশি। তো আপনি বেশ কিছু টি শার্ট নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ সাউথ কোরিয়াতে টি শার্টগুলো সবসময় পরা যায়। এবং কালার কম্বিনেশন খেয়াল রাখবেন যেন কালার কম্বিনেশন টি শার্টের সাদা, কালো বা নেভি ব্লু এই ধরনের হয়। ঠিক আছে? গোলাপি, লাল এই ধরনের টি শার্টগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? কেনার সময় সাথে করে আপনারা যদি গ্যাবারিং পড়েন, গ্যাবারিং নিয়ে আসবেন 2-3টা, জাস্ট ফর্মাল ইউজের জন্য। আপনারা যখন ইউনিভার্সিটিতে যাবেন বা কোনো জব ইন্টারভিউতে যাবেন, সেই হিসাব করে গ্যাবারিং বা জিন্স যে যা পড়েন সেটা অবশ্যই নিয়ে আসবেন। এবং ট্রাউজার বেশি করে নিয়ে আসবেন, কারণ সাউথ কোরিয়াতে সবাই মোটামুটি ট্রাউজার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে? কারণ কি, ট্রাউজারগুলো আসলে খুব ন্যারো ট্রাউজার নেবেন না, যাতে আপনার দম বন্ধ হয়ে যায়। ট্রাউজার নেবেন যাতে খোলামেলা চলাফেরা করা যায় ট্রাউজার পরে। ঠিক আছে? সেই হিসাব করে আসলে আপনারা ট্রাউজারটা কিনবেন। খুব ন্যারো বা খুব চাপা ধরনের কোনো ট্রাউজার আপনারা কিনেন না বা অ্যাভয়েড করেন সম্ভব হলে। ঠিক আছে? শার্ট নিয়ে এসেন, 2 থেকে 3টা শার্ট নিয়ে আসবেন। আমি যেটা বলতেছি, 6 মাস বা 1 বছর পর যারা দেশে যাবেন তারা ফেরতে আবার বাজার করতে পারবেন, সেই হিসেব করে বলছি। যে 2-3টা শার্ট যারা আপনারা কি বলে যে ইন্টারভিউ বা ইউনিভার্সিটি কেন্দ্রিক পড়ালেখা, স্টাডি কেন্দ্রিক শার্টটা পরাটা ভালো মোটামুটি। ঠিক আছে? টাই নিয়ে আসতে পারেন যদি চান যে আমরা টাই পরবো। আমাদের যে বিভিন্ন কি বলে যে ইন্টারভিউ থাকে আর প্রেজেন্টেশন থাকে, সেই হিসাব করে বা সেই প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাদের টাই পরা লাগতে পারে। যারা চিন্তা করবেন, হ্যাঁ
সেক্ষেত্রে আপনারা টাই এবং একটি শু নিয়ে আসতে পারবেন এবং একটি ব্লেজারও নিয়ে আসতে পারবেন। বাট আমাদের ক্ষেত্রে আমরা জাস্ট নর্মালি প্যান্ট এবং শার্ট পরে আসলে আমাদের প্রেজেন্টেশন দিয়ে দিই। ইভেন এমনও হয়েছে যে আমরা টি শার্ট পরে প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি, বাট ফর্মাল হিসাবে করে যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে একটি ব্লেজার এবং একটি টাই এবং একটি শু নিয়ে আসা ভালো। ঠিক আছে, এটা আপনারা স্কিপও করতে পারেন, এটা ভ্যারি করে আপনারা যদি চান এটা অপশনাল হিসাবে রাখতে পারেন। অবশ্যই কেডস নিয়ে আসবেন, কিছু কেডস নিয়ে আসা ভালো। বাংলাদেশি কেডসগুলো আসলে যথেষ্ট স্বল্প মূল্য পাবেন, এখানে কেডসগুলোর দাম মোটামুটি ভালোই বলা যায়। তো 2-3 জোড়া কেডস নিয়ে আসা ভালো। ঠিক আছে, আর যদি পারেন সম্ভব হয় 1 জোড়া স্যান্ডেল নিয়ে আসবেন ঘরে চলাচল করার জন্য বা আশপাশে টুকটাক চলাচল করার জন্য আপনারা স্যান্ডেল ইউজ করতে পারেন। ঠিক আছে, এই হলো পোশাক সেক্টর। পোশাক সেক্টর আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আপনারা একটা জ্যাকেট নিয়ে আসার চেষ্টা করবেন। জ্যাকেটটা খুব দামি জ্যাকেট মাইনাসের জন্য এমন না হলে হবে, কারণ কি আমরা দেশের থেকে যেই জ্যাকেটগুলো কিনি মাইনাসের বলে, এখানে আসার পর কিছু ক্ষেত্রে এগুলো ফিট হয় না, আমাদের এই ঠান্ডার সাথে ফিট হয় না। কিছু ক্ষেত্রে আবার কি এই দেশের কম্বিনেশনের সাথে আসলে জিনিসগুলো যায় না, কারণ তাদের যে কোয়ালিটি ফুল জিনিস বা তাদের যেই মাইনাসের জ্যাকেট যে বাংলাদেশের তুলনায় তাদের এখানে অনেক বেশি দাম। বললাম তো এখানে আসলে সব কিছুর জন্যই চিপ মার্কেট আছে, সেখান থেকে আপনারা চিপ প্রাইসে খুঁজে নিতে পারবেন। তো বাংলাদেশ থেকে খুব ভালো মানের জ্যাকেট নিয়ে আসার দরকার নেই। আর যারা এই ইনটেকে আসছেন মার্চ ইনটেকে, তারা হয়তো 1 মাস খানেকে আপনারা ঠান্ডা পাবেন, তারপর আসলে গরমকাল চলে আসবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য বলতে পারি যে আপনারা মোটামুটি মানের একটা জ্যাকেট নিয়ে আসা ভালো। বাট আপনারা খুব দামি মাইনাসে কোনো জ্যাকেট কেনার প্রয়োজন নেই, এখানে এসে আপনারা মাইনাসের জ্যাকেট কিনে নেওয়াটা সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, এবার আসেন যারা আসলে ধার্মিক দিক থেকে চিন্তা করলে যদি আপনারা একটা তসবিহ বা কোরআন শরীফ বা জায়নামাজ নিয়ে আসতে পারেন। অবশ্যই যাদের লুঙ্গি পরার অভ্যাস আছে তারা অবশ্যই লুঙ্গি নিয়ে আসবেন। ঠিক আছে, এই হলো বিষয়। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে এসে সাফার করবেন সেটা হলো মশলাপাতি। ঠিক আছে, তো চেষ্টা করবেন সবাই যাতে একটা ভালো অ্যামাউন্টের মশলা নিয়ে আসা যায়, কারণ দেখা যায় যে এখানে মশলা পেলেও আমাদের হাতে ভাঙানো যে মশলাগুলো সেগুলোর তুলনায় আসলে এখানের প্যাকেটজাত মশলা কিছু পাবেন। কিছু এরিয়াতে বাংলাদেশি শপ আছে, অনলাইন শপ আছে, সেখানে আপনারা হয়তো মশলার জিনিসটা পাবেন, বাট আমাদের নিজ হাতে ভাঙানো মশলার স্বাদটা অন্যরকম। সেই হিসাব করে আপনারা মশলাপাতি একটু বেশি করে নিয়ে আসবেন, দ্যাটস ইট। আর যারা পারবেন কিছু পরিমাণে বাংলাদেশি খাবার নিয়ে আসবেন, হাতে বানানো যে নাড়ু বলেন, ঠিক আছে, বা এই ধরনের যে হাতে বানানো খাবারগুলো থাকে, যাতে আসার পর কি ভাইয়া আপনারা 1-1.5 বছরের মধ্যে বেশিরভাগ মানুষজনই তো দেশে যাবেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা অনেক মিস করবেন যে আমি মায়ের হাতের খাবার খেতে পারছি না, আমি আমার আত্মীয় স্বজন হাতের খাবার খেতে পারছি না। তো সেই জন্য যে জিনিসগুলো আনা সম্ভব সেই জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন, লাইক নাড়ু বা চানাচুর, বিস্কিট, বাংলাদেশি এই ধরনের জিনিসগুলো এখানেও পাবেন, বাট দামটা ভেরি হাই। সো আপনারা এই জিনিসগুলো নিয়ে আসার ট্রাই করবেন। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব যে গুরুত্বপূর্ণ কোনো টপিক এমন না, তবে অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করতেছেন যে ভাই কী কী নিয়ে আসবো, কী কী আনবো না। সেই জন্য আপনাদের কী কী ধরনের শপিং করা উচিত সেই সম্পর্কে আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দিলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোনো ভিডিও না, আপনারা অবশ্যই আপনাদের মন মতো মার্কেট করে আসবেন, এ হলো বিষয়। আর আরেকটা জিনিস সেটা হলো যে অবশ্যই ছবি নিয়ে আসবেন বেশি করে। কোরিয়ান যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আপনারা কয়েক কপি ছবি নিয়ে আসবেন, ফর্মাল ছবি। আর আপনারা আইএলটিএস সার্টিফিকেট মেইন কপিটা নিয়ে আসার চেষ্টা করবেন, বাকি সার্টিফিকেটগুলোর ফটোকপিগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা টপিক নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।